হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা 25। বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আজকে ব্লগের সঙ্গে ভালো লাগবে। মনাদির চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য। আর বন্ধুরা, সকালবেলা তো উঠে ঘুম থেকে উঠে সমস্ত কাজটা সেরে চান পুজো টুজো সব সারা হয়ে গেছে। আজকে ঘরটারও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই তো এখন চিড়ে দই খেয়ে যায়। কত খেয়ে 7:30 পৌনে 8টা নাগাদ বেরিয়ে গেছে। যাই হোক, সব কাজ হয়ে গেছে, ঘরটার গোছানো হয়ে গেছে। আর নিরামিষ রান্না হবে, দেখা যাক কী রান্না করি, বেশি কিছু করবো না। আর চা তো হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। এই দেখো চা, এই যে মুড়ি আছে। আর কাল রাত্রে রুটি করেছিলাম, তার রুটিগুলো একটু হালকা তেল দিয়ে ভেজেছিলাম। দেখো একটা মনে হয় আছে, একটা না কটা যেন আছে, একটাই আছে। তা যাই হোক, এই দিয়েই জলখাবার হবে। আর বন্ধুরা, পুজোতে এসে গেল, কালকে চতুর্থী চলে গেছে, আজকে হচ্ছে পঞ্চমী। তা সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো পুজোতে। আর ঠাকুর দেখো, আর যা বৃষ্টি শুরু হয়েছে, কী করে সবাই ঠাকুর দেখবে। তা যাই হোক বন্ধুরা, আমাদের একদম বাড়ির পাশেই পুজো। তা চলো চা খাই, আর মুড়িটা একটু মাখবো, দেখতে থাকো, আসছি। এই যে বন্ধুরা দেখো, মুড়ি আর কটা চানাচুর ছিল, চানাচুর দিয়ে এই যে শেষ চানাচুর দিয়ে মেখে নিলাম। মাকে দিয়ে দিলাম চা। চলো এবার আমিও খাবো। না, প্লাস্টিক রাখিনি, পাল্লা নেই তো। পাল্লা আছে, পাল্লা লাগানো। বন্ধুরা, চাটা খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। দেখো আমার নাইটি পুরো ভেজা। আর হচ্ছে এতক্ষণ ধরে আমি একটু গাছ টাছ লাগাচ্ছিলাম। একটা টপের থেকে গাছ তুলে মাটিতে বসালাম, গাছটায় কিছুতেই ফুল হচ্ছে না। তাই টপটা একটু ছোটো ছিল, ওই জন্য মাটিতে বসিয়ে দিলাম। আর ওই টপটার মধ্যে একটা অন্য গাছ লাগালাম। তা ছাদে তো কালকে নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছি, তোমরা দেখেছো। আজকে আরও দুটো ফুলের গাছ লাগিয়েছি। ফুলের না, একটা ফুলের লাগিয়েছি, একটা হচ্ছে লঙ্কার চারা লাগিয়েছি। আর একটা পেঁপে গাছ, ভর্তি পেঁপে, গাছটায় সব ধুম করে পড়ে গেল। অনেক গাছ, ফুল গাছের ডালপালা ভেঙে গেছে। তা জানি না গাছগুলো আবার ঠিক হবে কি না। আর অনেক পেঁপে, ছোট ছোট অনেক পেঁপে নষ্ট হলো, সবাইকে দিয়ে দিলাম। এখনও রান্না হয়নি। এই দেখো পুরো নাইটি টাইটি আমার ভেজা। আমি এখন এই রান্না করে চান করব। চলো আগে রান্নাটা করে নিই। আর কি রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই যে দেখো আমার ভাত হয়ে গেছে। এই দেখো ভাত হয়ে গেছে। আর হচ্ছে এই যে কি বলে, ফুলকপি আলু টমেটো দিয়ে একদম তরকারি করবো। আজকে শনিবার নিরামিষ, তাই এই যে নতুন আলু, দেখো নতুন আলু দিয়ে তরকারি করব। আর কি, আর হচ্ছে এই যে দেখো এই শাকটা এর আগের দিন তো দিয়ে গেছিলো পাশের বাড়ি থেকে, আবার কালকে দিয়ে গেছে। দেখো এই যে এটা হচ্ছে রাঙা আলু শাক। এই শাকটা আজকে রান্না করে ফেলবো, যেহেতু কাল থেকে ষষ্ঠী, কালকে ষষ্ঠী। এই পুজোর এই কয়েকদিন শাক তিতো খাওয়া যায় কিনা আমি জানি না, আমি খাবো না। আর কালকে তো এমনি ষষ্ঠী,
ওর জন্য এইসব খাবো না, আজকে রান্না করে ফেলবো। চলো বন্ধুরা, তাহলে তরকারিটা বসিয়ে দিয়ে আগে, তারপর শাকটা কাটবো। চলো পরে আসছে। আর দেখো চুল টুল সব এলোমেলো, এই পেঁপে গাছটা সব কেটে কেটে ফেলে আসলাম, আর পেঁপেগুলো এনে ওই সামনে রেখেছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো সব ছোট ছোট পেঁপে, দেখো দেখেছো? আরও পেঁপে সব এদিক ওদিক দিয়ে দিয়েছি। দেখলে সব পেঁপে, আরও পেঁপে ফেলে দিয়ে এসেছি, সব ছোটো ছোটো এইটুকু এইটুকু। ওগুলো আর কী খাবো, আর সবাইকে দিয়ে দিয়েছি, আর ওই যে ওগুলো রয়েছে। চলো রান্না বসাই। দেখো বন্ধুরা, এই যে ফুলকপি আলু দিয়ে ঝোল, একটু ঝোল ঝোলি রেখেছি, হয়ে গেছে রান্না। ধনে পাতা দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে এইটা হচ্ছে রাঙা আলু শাক। এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আজকে শনিবার করা যাবে না। ওই জন্য আমি এমনি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ আর মিষ্টি, একটু জল দিয়েছি যাতে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। চলো এটা হোক। দেখো বন্ধুরা, এই যে রাঙা আলু শাকটা হয়ে গেছে রান্না। একটু জল দিয়ে মানে মাখা মাখা টাইপের করেছি। আর এই যে নিম বেগুন ভাজা করেছি, এই দেখো নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি। আর মাছের ঝোল বলছি, ফুলকপি আলুর তরকারি তো দেখলে হয়ে গেল। রান্না কমপ্লিট। এবার দেখো এই যে বাসনগুলো মাজবো। তাহলে চলো বাসন টাসন মেজে নিই, পরে আসছি। দেখতে থাকো, বাসন মেজে চান করবো, তারপরে খাবো। তাহলে চলো দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সমস্ত বিকেলের কাজটা সেরে চান করলাম, করে সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে তোমাদের দাদা ভাইয়ের জন্য এক কাপ কফি বানাতে। চলো হয়ে গেছে বানানো, দেখিয়ে দিই। দেখো কফি বানানো হয়ে গেছে। তাই যে কফি বানিয়েছি, আর পাশেই তো গান বাজছে, আমাদের তো বাড়ির পাশেই পুজো। তা দেখো রান্নাঘরের জানলা বন্ধ করে দিয়েছি, এদিকে রান্নাঘরের দরজাটাও বন্ধ করে দিয়েছি। তাও একটু একটু আওয়াজ আসছে। তা যাই হোক, তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমাদের দাদাভাই তো কফি বানিয়ে দিলাম, তা আজকেই শেষ করবো ভিডিওটা এখানে। তা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।